শেষ রসুল তথা আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্যবার সতর্ক করেছেন দাজ্জালের ফিতনার ব্যাপারে। তিনি জানালেন যে এমন কোনো নবী ছিলেন না যে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেননি তার কওমকে, এবং নবী নূহ আলাইহিস সালাম সতর্ক করেছিলেন তার কওমকে। কিন্তু আমি তোমাদের এমন একটি বিষয়ে বলবো যা আগে কোনো নবী তার কওমকে বলেননি। তোমরা জেনে রেখো যে দাজ্জাল হলো এক চোখো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক চোখো বিশিষ্ট নয়। এই বর্ণনাতে দুটি ব্যাপারে চিন্তাভাবনার বিষয় রয়েছে। এখানে নবী নূহ আলাইহিস সালামের নাম উল্লেখ রয়েছে, যেখানে সমস্ত নবী কিন্তু এই বিষয়ে জানিয়ে গিয়েছিলেন। তাহলে হঠাৎ করে নূহ আলাইহিস সালামের নাম উল্লেখ করার তাৎপর্য কি? দাজ্জালের ব্যাপারে বলা হয়েছে যে সে একটি চোখ বিশিষ্ট। সত্যিকারেই কি তার একটি চোখ আক্ষরিক অর্থে, নাকি রূপকথা হিসেবে ব্যবহার হয়েছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং আমার ভাই বোনেরা, আজকের বিষয় দাজ্জালের 40 দিন। যে দাজ্জাল কতদিন দুনিয়াতে ফিতনা ও ফাসাদ ছড়াবে, এই ব্যাপারে বর্ণিত হাদিস অনুযায়ী তা 40 দিন। কিন্তু এই 40 দিন কি আমাদের হিসেব অনুযায়ী শুধুমাত্র 40 দিন, নাকি আরও বেশি সময়? উত্তর হলো যে এই উল্লেখিত 40 দিন বেশ অনেকটা লম্বা সময়। তা শুধুমাত্র পার্থিব 40 দিন নয়। হাদিসের প্রমাণে আমরা কিছুটা পরে আসছি। দাজ্জালের ফিতনার পরিধি, গভীরতা ও ব্যাপকতা নিয়ে যদি একটু চিন্তা করি, তাহলে বলা সম্ভব যে এই 40 দিন শুধুমাত্র পার্থিব 40 দিন নয়, বরং তা খুবই দীর্ঘ একটা সময়। দাজ্জালের ফিতনা অভূতপূর্ব। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দুনিয়া ধ্বংস হওয়া পর্যন্ত সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। এমন কোনো নবী ছিলেন না যারা এ ব্যাপারে সতর্ক করেননি। এত বড় মাপের ফিতনা প্রচার ও প্রসার শুধুমাত্র 40 দিনে সম্ভব নয়। মক্কা এবং মদিনা এই দুটি শহর ছাড়া দাজ্জাল সমস্ত শহর ভ্রমণ করবে। এখানে খেয়াল করবেন যে এই ভ্রমণ কোনো সাধারণ পর্যটকের মতো ভ্রমণ নয়, যে 1 বা 2 রাতে থেকে অন্য শহরের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। শহরগুলিতে সে উৎকর্ষের, আমোদ প্রমোদের ও আকর্ষণের জায়গাতে পরিণত করবে, যাতে সেটাকে কেন্দ্র করে সর্বোচ্চ ফিতনা ও ফাসাদ ছড়াতে পারে। খুব সহজেই বলা যায় যে শুধুমাত্র 40 দিনে তা সম্ভব নয়। এবার ফিরে আসি হাদিসে। আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে গেলেন যে দাজ্জাল এর মোট স্থায়ীকাল 40 দিন, যার প্রথম দিন প্রায় বৎসরের সমান, দ্বিতীয় দিন প্রায় মাসের সমান এবং তৃতীয় দিন প্রায় সপ্তাহের সমান, আর পরের বাকি 37 দিন আমাদের দিনের সমান। দাজ্জালের প্রথম দিন কোনো এক জগতের অর্থাৎ সামাওয়াত এবং আরদের এক দিন, কিন্তু সেটা আমাদের হিসেবের বেশ কিছু বৎসরের সমান। সেটা প্রকৃতপক্ষে ঠিক কতগুলি বৎসর সে ব্যাপারেও আমরা পরে আসছি। দ্বিতীয় দিনের ব্যাপ্তি কোনো এক জগতের অর্থাৎ সামাওয়াত এবং আরদের এক দিন। এই দ্বিতীয় দিন প্রথম দিনের 12 ভাগের 1 ভাগ, যেহেতু 12 মাসে 1 বছর। একইভাবে তৃতীয় দিন অন্য এক জগতের অর্থাৎ সামাওয়াত এবং আরদের এক দিন, যার ব্যাপ্তি দ্বিতীয় দিনের 4 ভাগের 1 ভাগ, যেহেতু 4 সপ্তাহে 1 মাস। তাহলে প্রথম দিনের দৈর্ঘ্য যদি জানা যায়, একইভাবে দ্বিতীয় দিন ও তৃতীয় দিনের দৈর্ঘ্য খুব সহজেই বের করা সম্ভব। এবার প্রশ্ন হচ্ছে, প্রথম দিনের দৈর্ঘ্য কত? কুরআন মজিদ এর দিকে যদি আমরা দেখি, তাহলে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গাতে অন্য সামাওয়াত সম্বন্ধে জানিয়েছেন। 1 দিন = 50,000 বছর, 1 দিন = 1000 বছর, 1 দিন = 300 বছর, 1 দিন = 100 বছর। এর মধ্যে 1000 বছর শুধুমাত্র 2 বার উল্লেখ করা হয়েছে, যার অর্থ দাজ্জালের প্রথম দিন প্রায় 1000 বছরের সমান। 2 নম্বর প্রমাণটি হাদিস থেকে, যেখানে তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সমস্ত নবী সতর্ক করেছেন দাজ্জালের ফিতনার ব্যাপারে, এবং নবী নূহ আলাইহিস সালামও সতর্ক করেছেন তার কওমকে। ইঙ্গিতটি নবী নূহ আলাইহিস সালামকে ঘিরে। ভিডিওটি এখানে পজ করে আপনারা একটু চিন্তা করুন, এখানে ঠিক কি ইঙ্গিত আছে। এবার শুনুন। নূহ আলাইহিস সালামের জীবদ্দশা প্রায় 1000 বছর। নূহ আলাইহিস সালামের সতর্কবাণী তার কওম ভীষণ রকম অগ্রাহ্য করেছেন
এবং বিরোধিতা ও ব্যঙ্গ বিদ্রূপ করেছে। এইভাবে দাজ্জালের ব্যাপারেও সমস্ত রকম সতর্কতাকে অগ্রাহ্য করা হবে, এমনকি আলোচনা করাই ছেড়ে দেওয়া হবে। চোখের সামনে বারংবার প্রমাণ দেখেও লোকজন তা অগ্রাহ্য করবে, অনেকটা ঠিক ফেরাউনের মতো। অবশেষে আল্লাহ নির্ধারিত অপ্রতিরোধ্য শাস্তি নেমে আসবে, যেমনটি নূহ আলাইহিস সালামের কওমের উপরে বা ফেরাউন ও তার কওমের উপরে নেমে এসেছিল। তাহলে সমস্ত আলোচনাটি সহজভাবে বিশ্লেষণ করলে যা দাঁড়ায়, আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্থানের প্রায় 200 বছর পর দাজ্জাল শৃঙ্খলমুক্ত হয়ে গেছে ও ফিতনা শুরু করে দিয়েছে। হাদিসের বর্ণনা অনুযায়ী তার সময়কাল 40 দিন, যার প্রথম দিন প্রায় বছরের সমান। অর্থাৎ প্রথম দিন তার অবস্থান হবে এমন এক সামাওয়াতে যার একদিন আমাদের হিসেবে অনেকগুলি বছর। প্রকৃতপক্ষে এই প্রথম দিন প্রায় 1000 বছরের সমান। দ্বিতীয় দিন প্রায় মাসের সমান, অর্থাৎ দ্বিতীয় দিন তার অবস্থান হবে এমন এক সামাওয়াতে যার একদিনের ব্যাপ্তি প্রথম দিনের 12 ভাগের 1 ভাগ, যেহেতু 12 মাসে 1 বছর। সেই হিসেবে দ্বিতীয় দিন প্রায় 84 বছর। একইভাবে তৃতীয় দিন হবে প্রায় সপ্তাহের সমান, সেই হিসেবে তা হলো প্রায় 21 বছর, যেহেতু 4 সপ্তাহে 1 মাস। অবশেষে পরবর্তী 37 দিন আমাদের 37 দিনের সমান, যখন আমাদের পৃথিবীতে চলে আসবে এবং তার ফলে আমরা তাকে দেখতে পাব। অর্থাৎ মোট সময়কাল প্রায় 1100 বছর বা 1200 বছর হবে। প্রচলিত ধ্যান ধারণার বাইরে একটু গভীরভাবে হাদিস এবং কোরআনের বিষয়ে বিশ্লেষণ সহ বিভিন্ন ভিডিও ও ডকুমেন্টারি এই চ্যানেলে শেয়ার করা হয়। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক করবেন আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। সত্য তথা ইসলাম প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে বেশি বেশি লোকেদের জানার সুযোগ করে দিন। আসুন আমরা সবাই এগিয়ে চলি হেদায়েতের পথে।